হয়তো আমি কালকে মারা যেতে পারি, আবার এখান থেকে 50 বছর পরেও মারা যেতে পারি। কে কবে মারা যাবে তার হিসাব কেউ বলতে পারে না। তাই জীবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়েরই সঠিকভাবে ব্যবহার করা উচিত। তাহলে আপনি যে কয়দিন পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনার সময়টা এবং আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আমরা চিরটাকাল এই পৃথিবীতে থাকবো না, এটাই বাস্তব। তবে আমাদের যেটুকু জীবন, এই জীবনটাকে সুন্দরভাবে কাটানো দরকার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। প্রতিদিনকার মতো আমি আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালের নাস্তা, চা সব কিছুই তৈরি করে নিয়েছি। সকাল এক কাপ চা না খেলে শরীরটাই চাঙ্গা হয় না, এটা আমাদের নেশা। পুরুষের যেমন বিড়ির নেশা, মহিলাদের চায়ের নেশা। তারপর আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার করে নিয়ে আসছিলো, সেইগুলো গোছানোর পালা। কিছু ফল নিয়ে আসছিলো, সেগুলো আমি ফলের ঝুড়িতে রাখছিলাম। ওঠায় পেয়ারা, পাকা কলা, সেটা দিয়েই সুন্দর করে সাজাচ্ছিলাম আর কি। যেহেতু আমরা একটু কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের একটু রং ঢং করতে হয়, এটাই স্বাভাবিক। তারপর এখানে অনেকগুলো সবজি নিয়ে আসছে, পটল, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, এই তো। তারপর কাঁচামরিচ ছিল, আবার মাছ নিয়ে আসছে রূপচাঁদা, এটা কালো রঙের রূপচাঁদা মাছ আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে, ফ্রাই করে দিলে। আর সামুদ্রিক মাছ সপ্তাহে একদিন খাবারের তালিকায় রাখা উচিত, তাহলে আমাদের আয়োডিনের অভাব পূরণ হয়। আর এখানে মাছ নিয়ে আসছে পাঙ্গাস মাছ। তো আমি অতটা পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই সে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো কী করব, আমার তো সব কিছু করা লাগবে। ধুয়ে ঠুয়ে রাখলাম। আর এদিকে মুরগি নিয়ে আসছে, সেগুলোকেও কেটে বেছে নিলাম, নিয়ে আর চলে গেলাম রান্নার পর্বে। মুরগির মাংস রান্না করব, তার জন্য আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে, যে আলু দিয়ে রান্না করব, তার জন্য আলুগুলোকে ভাজি করে নিচ্ছি। এভাবেই রান্না করলে স্বাদটা, আলুটা আর কি ভালো লাগে একটু ভেজে নিলে। তারপর ধুয়ে রাখা ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এই ভাজা আলু এবং পেঁয়াজের উপর দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কারণ যেহেতু এখানে আমার সব মশলা দেওয়া আছে, এটা ভালোভাবে কষাতে হবে। মুরগির মাংসটা যত আপনি ভালো করে কষাবেন এবং ঝোল একটু কম রাখবেন, তাইলে খাইতে ভালো লাগে। অবশ্যই পাতলা ঝোলটাও ভালো লাগে, সেটা দেশি মুরগি। এটা তো হচ্ছে সম্ভবত এটা সোনালী মুরগি, যেহেতু অতটাও ভালো লাগে না খাইতে। দেশি মুরগির স্বাদই গন্ধে আলাদা। তাও কি, আমরা শহরের জীবন, কোনো কিছু হাতের কাছে ওইভাবে পাওয়া যায় না। তারপর নিয়ে আসে, বাচ্চারাও খায় মুরগির মাংসটা, বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। তো আমি রান্না করতেছি আর আপনাদের সাথে বক করতেছি। রান্না শেষে আমার আবার পড়াশোনা এখনও চলতেছে, জীবন তো চলমান। আমি পড়াশুনো করি, আমি এখানে ল পড়ি, সে কারণে আমি কলেজে যাচ্ছিলাম বিকাল টাইমটাতে। তো রাস্তাটা দিয়ে যাচ্ছি যে প্রতিটা মানুষের জ্ঞান অর্জন করা উচিত। দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই। আর মানুষ যখন জ্ঞান অর্জন করা ছেড়ে দেয়, তখন তার আত্মার মৃত্যু ঘটে। আমাদের ধর্মের প্রথম কথাই কিন্তু একরা পড়ো, তো শেষ দিন পর্যন্তই পড়তে থাকো, কারণ আমাদের বিচারটা হবে জ্ঞানের আলোকে। তো এই যে কলেজে গেছিলাম, ক্লাস করলাম, তখন দিনের আলোতে। এখানে হলিডে মার্কেট বসে, তো আবার আসতেছি তখন রাত হয়ে গেল।